আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা লিঙ্কডইনে আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তারপর আমরা দেখেছি যে লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয় সেটা। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো লিঙ্কডইনে আমাদের প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাজ হচ্ছে কি, যে আহ, আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কে কানেকশন গ্রো করা। তো কানেকশন কিভাবে গ্রো করতে হবে বা কাদের সাথে আমরা কানেক্টেড হব এই বিষয়ে আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তো আমরা যখন হচ্ছে আমাদের প্রোফাইলটা হচ্ছে গ্রো করে নিব বা একটা রিচ প্রোফাইল হবে, দেন আমরা যখন কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো তখন সে হচ্ছে আমাদের রিকোয়েস্টটা একসেপ্ট করার জন্য ইন্টারেস্টেড হবে। তো প্রোফাইল গ্রো করার জন্য আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইল গ্রো করার জন্য আমরা হচ্ছে এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে পারি, বা হচ্ছে আমরা হচ্ছে এখানে আর্টিকেল রাইট করতে পারি। ঠিক আছে। তো পোস্ট বা আর্টিকেল হচ্ছে আমরা যে বিষয় নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে। তো এই উম, ইয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে নিয়মিত পোস্ট বা আর্টিকেল রাইট করতে পারি। তো আমি যেটা বলছিলাম যে আমাদের প্রোফাইলে হচ্ছে আমরা ট্রাই করব যে বিভিন্ন ধরনের পোস্ট বা আর্টিকেল রাইট করতে। তো পোস্ট আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, এখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নেই। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে বাইরের দেশের যারা আছে তারা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি ইংলিশে লিখলে হচ্ছে আপনার এখানে আম, অনেক বেশি পোস্ট বা আর্টিকেলগুলোতে অনেক বেশি ইয়ে হবে, ভিউজ হবে। ঠিক আছে। আদারওয়াইজ বাংলাতেও লেখা যায়, বাংলাতেও পোস্ট তৈরি করা যায়, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা আম, এখানে হচ্ছে আমরা একটা আর্টিকেল রাইট করি। আর্টিকেল কিভাবে রাইট করে পাবলিশ করতে হয় সেটা দেখি। তো এখান থেকে দেখেন, আমরা যখন হোম ফিডে আসবো এখানে স্টার্টে পোস্ট অপশন আছে, রাইট আর্টিকেল অপশন আছে। তো আমরা পোস্ট করতে পারি অথবা আর্টিকেল রাইট করতে পারি। তো আমি এটা কেন জরুরি সেটা বলছি, যে আপনার প্রোফাইলের ভিউজ বাড়ানোর জন্য এটা খুবই জরুরি। আপনি যদি এখানে নিয়মিত পোস্ট করেন, ভালো ভালো বিষয়গুলো শেয়ার করেন, তাহলে আপনার পোস্টের ভিউজ, মানে আপনার প্রোফাইলের ভিউজ বাড়বে। আর সাধারণত আমরা কি করি, ধরুন আমাদেরকে যখন ফেসবুকেও হচ্ছে কোনো একজন আননোন ব্যক্তি রিকোয়েস্ট পাঠায়, তখন সাধারণত আমরা কি করি, ওই ব্যক্তির প্রোফাইলটা ভিজিট করি। সে তার সোশ্যাল লাইফটা আমরা বোঝার চেষ্টা করি, সে কোন পোস্টগুলো হচ্ছে কি ধরনের পোস্ট করছে বা কি ধরনের বিষয়গুলো হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, এটা দেখে আমরা বোঝার চেষ্টা করি, তার সোশ্যাল লাইফটা বোঝার চেষ্টা করি। তো সেটা তো হচ্ছে একটা পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা একটা প্ল্যাটফর্ম। আর লিঙ্কডইনটা তো হচ্ছে পুরোটাই হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো এখানে হচ্ছে এটা জরুরি যে আপনি হচ্ছে এখানে আপনার যে বিষয়টা নিয়ে আপনি কাজ করেন
বা যে বিষয়টাতে আপনি হচ্ছে দক্ষ সেগুলো নিয়ে হচ্ছে আপনি নিয়মিত পোস্ট করবেন বা আর্টিকেল রাইট করবেন। এটা অনেক জরুরি। ঠিক আছে। তো আমরা হচ্ছে আম, এখানে সবসময় ট্রাই করব যে আমাদের প্রফেশনাল বিষয়বস্তুগুলো হচ্ছে শেয়ার করার জন্য। তো এখানে আপনারা যখন স্ক্রল করে যাবেন দেখবেন সবাই হচ্ছে যার যার ক্যাটাগরি নিয়ে হচ্ছে পোস্টগুলো করছে। এখানে এন্টারটেইনিং বা হচ্ছে অন্য কোনো বিষয় খুব কমই শেয়ার করে লোকেরা। এখানে তাদের পার্সোনাল গ্রোথ, তারপর হচ্ছে প্রফেশনাল বিষয়বস্তু, এগুলো নিয়ে হচ্ছে পোস্ট বা হচ্ছে আর্টিকেলগুলো রাইট করে। ঠিক আছে। তো এখান থেকে অনেক কিছু শিখতেও পারবেন, অন্যদের পোস্টগুলো দেখে আইডিয়া নিতে পারবেন, শিখতে পারবেন। তো আপনারা মানে মোবাইল ইউজার যারা আছেন আপনাদের হচ্ছে রাইট আর্টিকেল এই অপশনটা সম্ভবত আসবে না। আপনারা স্টার্টে পোস্ট মানে পোস্ট করবেন। ঠিক আছে। আর যদি হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নেন বা লগ ইন করে নেন, সেক্ষেত্রে ডেস্কটপ সাইট অন করে নিলে হচ্ছে আপনারা এই অপশনটা আপনাদের মোবাইলে পাবেন। অ্যাপসে রাইট আর্টিকেল অপশনটা আসে না। ঠিক আছে। পোস্ট করার অপশন আছে কিন্তু রাইট আর্টিকেলের অপশনটা অ্যাপসের মধ্যে আসে না, ক্রোম ব্রাউজার থেকে আসে। ঠিক আছে। তো আমরা একটা আর্টিকেল রাইট করি। তো আর্টিকেল আমি যেটা বললাম যে আমরা যে কোনো বিষয় নিয়ে হচ্ছে লিখতে পারি, তবে আমাদের আমরা মেইনলি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি, লাইট অন করো, সেই ক্যাটাগরি দিয়ে মানে ওই ক্যাটাগরির বিভিন্ন বিষয় নিয়ে আমরা ট্রাই করব যে হচ্ছে আর্টিকেল রাইট করার জন্য। তো আর্টিকেল কিরকম হয় এটা একটা আইডিয়া আমরা নেই। আচ্ছা, বিবিসি বাংলা সম্পর্কে তো সবাই জানেন। বিবিসি বাংলা হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল। তো আমি এখান থেকে আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে আর্টিকেলগুলো কিরকম হয় এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। তো দেখেন যে আর্টিকেলগুলো কিরকম হয়ে থাকে। আমরা যে কোনো বিষয় নিয়ে হচ্ছে এরকম ভাবে হচ্ছে আর্টিকেল লেখা হয়। আচ্ছা, এখন খুবই হচ্ছে আমাদের কি বলবো, টক অফ দ্য টাউন হচ্ছে এটা ভোলাগঞ্জের সাদার পাথর কোথায় গেল, তাই না? এখন দেখা যায় যে সোশ্যাল মিডিয়া সাইটে এই বিষয়টা নিয়ে অনেক বেশি হচ্ছে চর্চা হচ্ছে। তো দেখেন এই যে আর্টিকেলটা কিরকম হয়। তো শুরুতে আর্টিকেলের একটা টাইটেল থাকে বা হেডলাইন থাকে, এখানে একটা কাভার ইমেজ থাকে। এরপর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে হচ্ছে এখানে আমরা প্যারাগ্রাফটা দেখতে পাই বা আর্টিকেলের বডিটা দেখতে পাই। এরপর আরো নিচে স্ক্রল করলে আমরা হচ্ছে এটা পুরোটা দেখতে পাই। এখানে হচ্ছে আরো ইমেজ আমরা দেখতে পাই। ঠিক আছে। তো এইরকম ভাবে হচ্ছে একটা আর্টিকেল রাইট করতে হয়। তো আর্টিকেল আপনার আর্টিকেলটা কেন হচ্ছে মানে বেশি ভিউজ হবে বা বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাবে, এই কারণে আপনাকে যে কাজটা করতে হয় এটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে। তো এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিন কোনগুলো আমরা হচ্ছে অনলাইনে যেখানে সার্চ করি সেটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। এছাড়া ইউটিউবে আমরা সার্চ করি, তারপর আহ, যে কোনো মানে ফেসবুকে বা হচ্ছে লিঙ্কডইনেও সার্চ বার আছে। তো এগুলো কি এক একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো এখানে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করছি, সার্চ করার পরে আমাদেরকে যে রেজাল্টটা শো করে, তো কতগুলো পোস্ট হচ্ছে আমাদের সামনে আসে বা কতগুলো ওয়েবসাইট আমাদের সামনে আসে, এই যে প্রসেসটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটাই কেন সামনে যাবে বা আপনার ওয়েবসাইটটাই কেন ফার্স্ট পেজে দেখাবে, এই প্রসেসটাকেই মূলত এসইও বলা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেকগুলো টাইপস আছে বা ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে অন পেজ এসইও। মানে একটা পোস্ট বা একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট, এটাকে আমরা র্যাঙ্ক করানোর জন্য যেই এসইওটা করে থাকি সেটাকে
অন পেজ এসইও বলা হয়। তো অন পেজ এসইওর পার্টের মধ্যে আপনার টাইটেল হচ্ছে, আপনি সার্চেবল কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল তৈরি করবেন। এখানে আপনার যে কন্টেন্টটা থাকবে সেটার মধ্যে আপনি ইমেজ ব্যবহার করবেন। তারপর এখানে হচ্ছে মেটা টাইটেল দিবেন। ঠিক আছে, এই সবগুলোকে বলা হয় অন পেজ এসইও। বা আপনি এখানে কিছু হাইপার লিঙ্ক করবেন। ঠিক আছে, হাইপার লিঙ্ক, আচ্ছা আমি একটু পরে দেখাবো হাইপার লিঙ্কটা কি। তো এইগুলোকে মূলত অন পেজ এসইও বলে। তো আজকের ক্লাসে আপনারা এসইওরও একটা পার্ট দেখতে পাবেন। তো আমরা শুরু করি, একটা আর্টিকেল রাইট করি। তো আমরা কি করতে পারি, আম, আমরা চাইলে আমাদের যে ফেসবুক, সরি ফেসবুক না, লিঙ্কডইন আইডি আছে বা লিঙ্কডইন প্রোফাইল আছে, সেখান থেকেও হচ্ছে আমরা আর্টিকেলটা পাবলিশ করতে পারি। অথবা আমাদের যে পেজগুলো আমরা লিঙ্কডইনের মধ্যে আছে, এই পেজগুলো থেকেও হচ্ছে আর্টিকেলটা পাবলিশ করা যায়। ঠিক আছে, দুই জায়গা থেকেই করা যায়। তো আমরা আবার হচ্ছে আপনি প্রোফাইলে ইয়ে করে পাবলিশ করে এটাকে আবার যে কোনো পেজে শেয়ার করতে পারবেন। আবার যে কোনো পেজে পোস্ট করে এটা আবার মেইন প্রোফাইল থেকেও আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, জাস্ট লাইক ফেসবুক। ফেসবুকে কি করি আমরা, ফেসবুকে যখন পেজে কোনো পোস্ট করি ওইটা আইডি থেকে শেয়ার করা যায় না? তো এখানেও তাই, এখানেও আপনি হচ্ছে করতে পারবেন সেটা। তো আমি আইডি থেকেই করি। আচ্ছা, তো আর্টিকেল রাইট করবেন কি নিয়ে, এটা যদি নিয়ে যদি হচ্ছে আপনার মানে কোনো আইডিয়া না থাকে, বা হচ্ছে মানে কন্টেন্ট রাইটিং এ যদি আপনার দক্ষতা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি, বা এআই, সংক্ষেপে যেটাকে এআই বলে, এআই এর হেল্প নিতে পারি। তো এআই নিয়ে এখন হচ্ছে খুব অনেক অনেক বেশি হাইপ আছে, তাই না? এআই নিয়ে হচ্ছে এখন অনেক বেশি চর্চা হয়। তো চ্যাট জিপিটি নিয়ে আপনাদের ধারণা আছে কিনা, আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানান তো। ধারণা তো অবশ্যই আছে আমার, যতটুকু জানি, কারণ আমরা যারা হচ্ছে আহ, ইয়ে করি সবারই মোটামুটি চ্যাট জিপিটি নিয়ে ধারণা থাকার কথা। আচ্ছা, ম্যাক্সিমামই ইয়েস লিখেছে, কারণ এটা আমরা মানে সচরাচর সবাই ব্যবহার করি। আর যাদের ধারণা নেই, সমস্যা নেই, আজকে আমরা শিখে যাব। ঠিক আছে, তো আমি শুরুতে হচ্ছে একটা আর্টিকেল রাইট করি চ্যাট জিপিটি দিয়ে, রাইট করে আমি পাবলিশ করি। এরপর যাদের ধারণা নেই তাদেরকে দেখিয়ে দিব চ্যাট জিপিটি কিভাবে আপনারা ইউজ করবেন। ক্লাস শেষে দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চ্যাট জিপিটিটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে এটাকে এআই বলা হয়। টেক্সট কন্টেন্ট লেখার জন্য আমরা মূলত এই এআইটা ব্যবহার করে থাকি। আহ, এখন চ্যাটজিপিটি অনেক আপগ্রেড হয়েছে বা আপডেট এনেছে। চ্যাটজিপিটি এখন শুধুমাত্র টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধু তা না, চ্যাটজিপিটি দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি, ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে, এখন অনেকটা আপডেট হয়ে গেছে চ্যাটজিপিটি। তো আমরা হচ্ছে একটা আর্টিকেল রাইট করি, তো কি বিষয় লিখবো বলেন, কি বিষয়ে লেখা যায়? আচ্ছা, এটাই চ্যাটজিপিটিকে আমরা জিজ্ঞেস করতে পারি। কতটা নির্ভরশীল হয়ে গেছি এআই এর উপর, চিন্তা করেন, নিজের মাথা থেকে কোনো টপিক বের হয় না।
বলছি, কি দেখাচ্ছি সেটা আগে দেখেন। কত কত টপিক দিয়েছে দেখেন। আচ্ছা, এটাই লিখি, প্রথমে যেটা আছে সেটা নিয়ে আমরা হচ্ছে একটা আর্টিকেল রাইট করি। এটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে যাদের ধারণা নেই শুনে রাখেন। এখানে হচ্ছে আপনার মানে টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে সে আপনাকে হেল্প করবে। তো যেহেতু এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেক্ষেত্রে এখানে আপনি কমান্ডটা কিভাবে দিচ্ছেন বা এখানে প্রম্পটটা কি লিখছেন সেটার উপর নির্ভর করে যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন কি না। ঠিক আছে, এখানে আপনি তাকে যেভাবে কমান্ড দিবেন সে সেই অনুযায়ী হচ্ছে কাজ করবে বা সেই রকম রেজাল্ট আপনাকে শো করবে। তো প্রম্পট লেখা বা হচ্ছে আপনার মানে টপিকটা নির্ধারণ করে দেওয়া বা তাকে একটা কি বলে অর্ডার দেওয়া, সেটাও হচ্ছে আপনাকে ভালো মতো জানতে হবে। ঠিক আছে, যদি আপনি ভালো রেজাল্ট চান। তো এখানে দেখেন আমি বললাম যে আমি হচ্ছে এআই ইন ডিজিটাল মার্কেটিং, হাউ টুলস লাইক চ্যাট জিপিটি আর চেঞ্জিং ক্যাম্পেইনস, এই একটা টপিকের উপর তাকে আর্টিকেল রাইট করার কথা বললাম। তো এখান থেকে সে হচ্ছে আমাকে একটা আর্টিকেল রাইট করে দিয়েছে। আপনি যদি ক্যারেক্টার লিমিটেশনও বলে দেন যে এত ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমাকে লিখে দিবে, সেক্ষেত্রে সে সেটাও করবে। ঠিক আছে, তো আমি আমি কি করলাম, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমরা চলে যাব লিঙ্কডইনে, যেখানে হচ্ছে আমরা আর্টিকেলটা রাইট করছিলাম। তো এখান থেকে আমি হচ্ছে এটাকে পেস্ট করি। চ্যাট জিপিটি ফ্রি ভার্সন যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে কপিরাইট ইস্যুস আসার পসিবিলিটি আছে। প্রো ভার্সনটা ইউজ করলে সাধারণত কপিরাইট আসে না। আর প্রো ভার্সন ফ্রি ভার্সন যেটাই ব্যবহার করেন, আপনি হচ্ছে সেখান থেকে যেটা কন্টেন্টটা লিখিয়ে নিবেন, সেটাকে অবশ্যই একটু এডিট করে নিবেন বা নিজের মতো করে একটু মডিফাই করে নিবেন, তাহলে আর এটাতে কপিরাইট আসে না। ঠিক আছে, একদম হুবহু হচ্ছে কপি পেস্ট করবেন না, এটাকে একটু মডিফাই করবেন আপনার মতো করে, তাহলে আর কখনোই কপিরাইট আসবে না। তো এখানে আমাদেরকে হচ্ছে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিলাম, এখান থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। এই অংশটুকু আমার লাগবে না, আমি এটা মুছে দিলাম। তো হুবহু তো আমি নিচ্ছি না, আমি একটু মডিফাই করে নিচ্ছি। টাইটেলে এসে আমি একটা টাইটেল দিলাম। ঠিক আছে, এরপর এখানে দেখেন কিছু বাটন আছে বা হচ্ছে কিছু এলিমেন্ট আছে, যেমন আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, তারপর এখানে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপর আনঅর্ডার্ড লিস্ট আছে, অর্ডার লিস্ট আছে, ব্লক কোড আছে, তারপর কোড অফ আছে, তারপর ডিভাইডার, লিংক, হাইপার লিঙ্ক করার লিঙ্ক অপশন আছে, ইমেজ অ্যাড করার অপশন আছে, ভিডিও অ্যাড করার অপশন আছে। ঠিক আছে, তো আমরা এগুলো সবগুলোই ব্যবহার করব। তো শুরুতে আমরা একটা কাভার ইমেজ দিব। তো কাভার ইমেজের ক্ষেত্রে আহ, আমরা একটা ক্যানভা দিয়ে ডিজাইন করব। আচ্ছা, এটা সাইজ বলে নাই, তো আমি হচ্ছে ক্যানভাতে চলে যাই। তো এখান থেকে আমরা কাভার ইমেজ দিব। কাভার ইমেজের ক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে ফেসবুক পোস্টের সাইজটা নিলেই হবে, ল্যান্ডস্কেপ যেটা আছে 1640 গুণন 924, আমি এই সাইজটাই নিলাম।
তো এখানে দেখুন অনেক টেমপ্লেট করা আছে, আমি চাইলে কাস্টমাইজও করে নিতে পারি। দেখি কোনটা ভালো লাগে। এটা নেই। এখানে টাইটেলটা একটু চেঞ্জ মানে এখানে আমাদের আর্টিকেলে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা ব্যবহার করব। ডিজাইনিং আপনার উপর নির্ভর করবে। এখান থেকে যেগুলো দরকার নাই সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি আমাদের একটা ব্যানার তৈরি হয়ে গেল। আমরা এটা হচ্ছে ডাউনলোড করি। তো আমরা চাইলে এই ইমেজটাকেও এসইও করে নিতে পারি। ঠিক আছে, ইমেজ এসইও অন পেজ এসইওর একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো ইমেজ এসইওর আপনাদের আলাদা ক্লাস আছে, সামনে দেখবো আমরা কিভাবে ইমেজ এসইও করতে হয়। আজকে আর দেখালাম না আমি। তো এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করে নেই। এখানে হচ্ছে আমরা এটাকে আপলোড করব কম্পিউটার থেকে। ব্যাস, তো এখান থেকে আমরা এটাকে নেক্সট করে দিই। আচ্ছা, তো দেখেন সুন্দর মতো হচ্ছে।
এখানে আমাদের ইমেজ কাভারের ফটোটা চলে এসেছে। এখন আমরা হচ্ছে আমাদের এখানে চাইলে একটা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। ঠিক আছে। তো এটাকেই ক্যাপশন দিতে পারি আমরা। অথবা আপনি যদি ফটো ক্রেডিট ক্রেডিট দিতে চান যে অন্য কোথাও থেকে আপনি ফটো তৈরি করেছেন, সেক্ষেত্রে দিতে পারেন। এই ফটো আমি নিজে তৈরি করেছি, এটা আমার হচ্ছে নিজস্ব। এরপর আমরা হচ্ছে এখানে আহ, এই যে মেটা টাইটেল যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমি চাইছি এটাকে হচ্ছে একটু বোল্ড করে দিতে। তো আমি এই যে বোল্ড ক্লিক করাতে দেখেন এই লেখাটা বোল্ড হয়ে গেছে। আর আপনি যদি চান এটাকে ইটালিক করতে, তো সেক্ষেত্রে তো আপনি এখান থেকে ইটালিকে ক্লিক করলে দেখেন লেখাটা একটু ইটালিক হয়ে গেছে বা একটু বাঁকা হয়ে গেছে। তো আপনি আপনার আর্টিকেল আপনি যত সুন্দরভাবে হচ্ছে আপনার অডিয়েন্সদের সামনে বা রিডারদের সামনে প্রেজেন্ট করবেন, সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করে, আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। আর যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন বা প্রেজেন্টেবল করবেন আপনার আর্টিকেলটা, তত হচ্ছে রিডার বাড়বে বা ভিউজ বাড়বে। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে। তো এটা লিখি থাক। এরপর আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এরপর আমি একটু দেখে নিই এখানে আর কি কি করা যায়। তারপর এই যে এই লাইনগুলোকে আমি রাখতে চাচ্ছি না, আমি লাইনগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এই যে এখানে আনঅর্ডার্ড লিস্ট গুলো দেখাচ্ছে। ঠিক আছে, যে বুলেটেড কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি নিজে টাইপ করে লিখতাম বা হচ্ছে চ্যাট জিপিটি থেকে যদি এটা না করে দিত, সেক্ষেত্রে এখানে কিন্তু করার অপশন আছে। ওই যে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এভাবে কিন্তু দেয়া যায়। ঠিক আছে, যেই অংশটাকে করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করলে এটা হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে। তো দেখেন কিভাবে করতে হয়। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ধরেন আমি অর্ডার লিস্ট দিতে চাচ্ছি। তো এই যে আমি এখানে ক্লিক করাতে এই যে বুলেট ছিল না একটু আগে, এখন 1 2 3 4 এইভাবে আসছে। ঠিক আছে। আবার চাইছি যে না, আমি বুলেটই দিব। তো এই যে আমি আনঅর্ডার লিস্টে দেওয়ার পর এগুলো হচ্ছে এরকম বুলেট আকারে চলে আসছে। আহ, তো এই এলিমেন্ট গুলো হচ্ছে আপনারা আপনাদের চাহিদা মতো ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে যে অন পেজ এসইও রিকমেন্ড করে যে আপনার আর্টিকেলের মধ্যে হচ্ছে ইমেজ ব্যবহার করতে। ইমেজ বা ভিডিও এগুলো ইউজ করার জন্য রিকমেন্ড করে। তো এখানে আপনি হচ্ছে খুব বেশি ইমেজ আবার দিবেন না। ঠিক আছে। আপনি ইমেজ ব্যবহার করবেন হচ্ছে মানে আর্টিকেলের সাইজ অনুসারে তিনটা, তিন, দুই তিনটা, বা খুব বড় সাইজের আর্টিকেল হলে 4 5টা ইমেজ ব্যবহার করবেন। ঠিক আছে, এর বেশি না। তো লাস্টের এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা। তো এখানে আমি আরো 2 3টা ইমেজ দিব। মাঝে মাঝে আমি আরো কয়েকটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজ দিলে কি হয়, ধরেন এরকম একটা টেক্সট কন্টেন্ট যদি থাকে, তখন কোনো রিডার যখন এটা পড়ে, তো একটা সময় কি পড়তে পড়তে একটু মনোটোনাস লাগে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি এখানে কিছু ইমেজ দিয়ে রাখেন বা ভিডিও দিয়ে রাখেন, তাহলে এটা অনেক লাইভলি হয়। বা এটা পড়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়। তো এই কারণেই হচ্ছে আমরা এখানে আর কিছু ইমেজ ব্যবহার করব। আহ আচ্ছা, তো এআই নিয়েই হচ্ছে আমরা বা চ্যাট জিপিটি নিয়েই হচ্ছে আমরা আরো 2 3টা ইমেজ তৈরি করে নিয়ে আসি। সেম সাইজটাই নিব আমি এখান থেকে। আর যদি ক্যানভার প্রো ভার্সন ইউজ করেন তাহলে এখানে ভিডিও আছে, ভিডিও আপনারা দিতে পারেন চাইলে।
আচ্ছা, একটা টেমপ্লেট আগে নিয়ে নিই। এরকম একটা ইমেজ তৈরি করলাম। আরেকটা করে নেই। এখানে একটা ইমেজ ছিল অনলাইন স্টোর নিয়ে। আগে দেখে নেই এখানে আর কি কি আছে। কন্টেন্ট ক্রিয়েশন, ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, লোয়ার কস্ট হায়ার দ্য ফিউচার অফ ক্রিয়েটিভ পার্টনার। কন্টেন্ট ক্রিয়েশন।
ঠিক আছে, এখানে দুইটা ইমেজ তৈরি করে নিলাম, ডাউনলোড করব। আমরা এখানে এসে একটা ইমেজ ইউজ করব, যেখানে ই কমার্স সাইটের কথা বলা ছিল, যেন ই কমার্স স্টোর ক্যান ফিট যেটি কাস্টমার পারচেজ হিস্টোরিজ অ্যান্ড হ্যাবিট ক্রিয়েট পার্সোনালাইজ প্রোডাক্ট। ঠিক আছে, তো এখানে ই কমার্স সাইটের রেলিভেন্ট আমরা একটা ইমেজ তৈরি করেছি। তো এখানে যেখানে আপনি ইমেজটা রাখতে চাইছেন সেখানে কার্সরটা রেখে উপরে এই যে অ্যাড ইমেজ অর ভিডিওতে গেলে এখান থেকে আমরা আপলোড করতে পারি। তো এটা ওপেন করে দিই। এই যে এটা ই কমার্স স্টোরের জন্য যেটা তৈরি করলাম। তো এখানে আমাদের ইমেজটা চলে এসছে। হুম। আচ্ছা, লোড হচ্ছে, হইনেক। এরপর কন্টেন্ট ক্রিয়েশনের উপরেও হচ্ছে আমরা একটা ইমেজ তৈরি করেছি। আচ্ছা, এটা দেখেন, এই ইমেজটা আপনি চাইলে হচ্ছে স্মল, মিডিয়াম, মানে লার্জার বিভিন্ন সাইজে দিতে পারেন। যেমন এখানে হচ্ছে বড় সাইজে আছে, তাই না, এক্সট্রা লার্জে আছে। তো এই যে এরকম চাইলে করলে এটা হচ্ছে মানে স্মল সাইজে এখানে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে আবার এখানে ক্লিক করলে এটা বড় সাইজে হয়ে যাবে, ম্যাক্সিমাম সাইজে হয়ে যাবে। এটা আপনার ইচ্ছা, আপনি যেখানে খুশি রাখেন, যেভাবে খুশি দেন। এরপর এখান থেকে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এটা নিয়েও একটা ইমেজ তৈরি করেছি। তো এখানে আমরা ইমেজটা ব্যবহার করব। তো এখানে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ইমেজ তৈরি করে নিলাম। সিমিলারলি এটাও হচ্ছে আপনি ছোট সাইজ বড় সাইজ যে কোনো ভাবে হচ্ছে এখানে বসাতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা কন্টেন্ট আমরা হচ্ছে সাজাচ্ছি। এরপর ধরেন কোনো একটা জায়গায় আপনি হচ্ছে কোড করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা ধরেন এই এতটুকু অংশকে কোড করতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো ধরেন এইটুকু অংশকে হচ্ছে আমরা কোড করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে যেটাকে ব্লক কোড করতে চাচ্ছেন এটাকে এভাবে ক্লিক করলে দেখেন এই অংশটুকু আলাদাভাবে ব্লক কোড হয়ে গেছে। তো আমরা আর্টিকেলের মধ্যে দেখেন না এরকম যে ব্লক কোড করে কিছু ইয়ে থাকে, প্যারা থাকে, এখানে সেম। ঠিক আছে, তো আমি ব্লক কোড এই অংশটাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাতে চাচ্ছিলাম। তো এখন দেখে নেন যে এখানে আমরা কিভাবে হাইপার লিঙ্ক করি। তো আপনার হচ্ছে একটা আর্টিকেল থেকে আপনি বিভিন্ন সাইটে বা বিভিন্ন ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করার জন্য এখানে হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারেন। তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন বা হচ্ছে যারা উইকিপিডিয়া হচ্ছে ঘাটাঘাটি করার অভ্যেস আছে, আপনারা এই ব্লগ কোডের, সরি, এই হাইপার লিঙ্কের সাথে পরিচিত হবেন। দেখবেন কি একটা আর্টিকেলের মধ্যে বা একটা ব্লগের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে একটু আহ, মানে ভায়োলেট কালারের বা হচ্ছে ব্লু কালারের থাকে, আর যেগুলো ক্লিকেবল, মানে এটাকে ক্লিক করা যায়। তো
ওগুলোতে, ওই ওয়ার্ডগুলোতে ক্লিক করলে আপনাদেরকে জেনারেট করে অন্য আরেকটা পেজে নিয়ে যায়। ঠিক আছে? তো এই আহ, এটা কেন হয়, ওই ওয়ার্ডের মধ্যে হচ্ছে কি হাইপার লিঙ্ক করা থাকে, বা ওই ওয়ার্ডটার নিচে হচ্ছে একটা লিঙ্ক হাইড করা থাকে। এই কারণে ওটাকে হচ্ছে ক্লিক করা যায় এবং ওখান থেকে জেনারেট করে আমাদেরকে অন্য কোনো ডেস্টিনেশনে নিয়ে যায়। তো এটা অন পেজ এসইওর একটা রিকমেন্ডেড, যে আপনি হচ্ছে বেশি বেশি ট্রাফিক ড্রাইভ করার জন্য বা ট্রাফিক জেনারেট করার জন্য বিভিন্ন সাইটে আপনি হাইপারলিংক করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে আহ, দেখাই যে কিভাবে হাইপারলিংক করতে হয়। আচ্ছা, প্রো টিপস দুইবার হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো ধরুন আমার ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পিন্টারেস্ট আছে, আমার বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইটে আমার অ্যাকাউন্ট আছে। তো আমি চাচ্ছি আমার সবগুলো অ্যাকাউন্ট যেন ইন্টারকানেক্টেড থাকে, বা আমার ফেসবুকের যারা ভিউয়ার্স আছে বা আমার ফেসবুকে যারা ফলোয়ার্স আছে এরা যেন আমাকে লিঙ্কডইনেও ফলো করে, বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতেও হচ্ছে সাবস্ক্রাইব করে। ঠিক আছে? তো সেই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই ডেস্টিনেশনগুলোতে আমাদের ট্রাফিকে ড্রাইভ করার জন্য আমরা এখানে লিঙ্কটাকে হাইড করে দিব। যেমন এখানে আমি লিখে দিই যে ফর মোর ডিটেলস মাই ফেসবুক পেজ। ঠিক আছে? বা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এখানে লিখে দিলাম যে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, এরকম লিখে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এই যে ওয়ার্ডটা আছে ফেসবুক পেজ, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে এই যে দেখেন চেইনের মতো একটা আইকন আছে, যেখানে লিংক অ্যাড করার অপশন, এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা লিংক পেস্ট করার জায়গা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি যেই লিংকটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেই। তো কি দেওয়া ছিল কিনা মনে নাই। আচ্ছা, দিয়ে দিলাম। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে ফেসবুক পেজ, এই লেখাটা একটু আগে ব্ল্যাক কালারের ছিল, এখন ব্লু কালারের হয়ে গেছে, এবং এখানে কিন্তু এটা ক্লিক করা যাচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু ক্লিক হয় না। এই যে প্লিজ ভিজিট মাই, এখানে আমি কার্সর নিচ্ছি, এখানে ক্লিক হচ্ছে না। যখনই আমি ফেসবুক পেজ এই ওয়ার্ডটার উপরে আনছি তখন দেখেন এটাকে ক্লিক করা যায়। তো এখানে ক্লিক করলে এখানকার যারা অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে এরা কিন্তু জেনারেট হয়ে আমার ফেসবুক পেজে চলে যাবে। ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট, আপনি এখানে হচ্ছে হাইপারলিংক করবেন। আর ধরেন আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, আমাদের ফাইবার বা আপওয়ার্কে যে গিগ গুলো থাকবে সেগুলোর মার্কেটিংটা আমরা এই প্রসেসে করব। ধরেন আপনি হচ্ছে একটা সার্ভিস দিচ্ছেন, যেমন ফর এক্সাম্পল পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস আপনি ফাইবারে দিচ্ছেন। ঠিক আছে? তো পিন্টারেস্ট মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে বা ইনফরমেশনাল কিছু পোস্ট বা আর্টিকেল আপনি হচ্ছে লিঙ্কডইনে করবেন। করে সেখানে লাস্টে গিয়ে আপনি হচ্ছে বলতে পারেন যে আপনি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিস হচ্ছে ফাইবারে দিচ্ছেন। তো কারো যদি ওই সার্ভিসটার প্রয়োজন হয় সে যেন আপনার গিগটা ভিজিট করে। এভাবে বলে নিয়ে আপনি হচ্ছে এই এখানে আমি যেভাবে হচ্ছে ফেসবুক পেজের লিংক দিলাম সেখানে আপনার গিগের লিংকটা আপনি দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকেও আপনি হচ্ছে ক্লায়েন্ট পেতে পারেন, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন। তো চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাদের সবকিছু শেখানো হচ্ছে, এটা হচ্ছে কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে আপনাদের।
ঠিক আছে, তো যে যেই সার্ভিসটা নেবেন সেটা নিয়ে বেশি বেশি করে হচ্ছে পোস্ট করেন, আর্টিকেল করেন, আস্তে আস্তে ভালো ভালো কানেকশন গ্রো করার চেষ্টা করেন, বাইরের দেশের বিভিন্ন কোম্পানিতে যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন, পাশাপাশি হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। এভাবে আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আপনাদেরকে দেখাই আমি ওই যে লাস্ট ক্লাসে যখন আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম না, ওই যে আপনাদের ক্লাসে রেখেই তো মনে হয় কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সে এটা গতকালকেই অ্যাকসেপ্ট করেছে আমার কানেকশন রিকোয়েস্টটা। ঠিক আছে, তো আহ, আপনাদেরও করবে যদি আপনার প্রোফাইলটা হচ্ছে যথেষ্ট রিচ হয়, দেন হচ্ছে আপনাদেরও করবে। এটা আমি ক্লাস শেষ করার কিছুক্ষণ পরেই দেখেছি যে সে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, তো এখন আমরা এটাকে পাবলিশ করব। তো আমি এটা বরং ডিলিট করে দিই, আমার ফেসবুক পেজে এআই নিয়ে কোনো লেখা নাই মনে হয়। তো এটাকে পাবলিশ করার জন্য আমরা এখান থেকে নেক্সটে যাব। তো তার আগে বলে নেই এটা অটো সেভ হয়। ঠিক আছে, ধরুন আপনি অর্ধেকটা আর্টিকেল লিখলেন, পরে এসে আবার বাকি অর্ধেকটা লিখবেন, সেটাও করা যায়। এখানে দেখবেন যে ড্রাফটে আছে। ঠিক আছে, ম্যানেজে আসলে ড্রাফটের মধ্যে দেখতে পাবেন যে আপনার আর্টিকেলটা ওখানে ড্রাফট হয়ে আছে যতক্ষণ না আপনি পাবলিশ করেন। ঠিক আছে, তো আমরা এটাকে পাবলিশ করি, নেক্সটে যাই। তো এখানে আমি আমার নেটওয়ার্কদেরকে বলতে পারি যে আর এই আর্টিকেলটা কি সম্পর্কিত, এখানে ছোট্ট করে একটা লেখা লিখতে পারি, বা কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারি, খুব বেশি হ্যাশট্যাগ না, 3-4টা হ্যাশট্যাগ আমরা দিতে পারি। তো আমি হ্যাশট্যাগ সাজেশন আমি চ্যাট জিপিটি থেকেই নিব। এআই ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটাকে আমি ইয়ে করি, পুরোটা দিব না আমি। আচ্ছা, কপি করি, পরে আমি এটা কাটছাঁট করব। থাক, যেটা দিয়েছে এটাই পাবলিশ করে দিই। ঠিক আছে, তো এখানে আপনি প্রাইভেসি সেটিংসও করতে পারেন, এটা পাবলিক করতে করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি আম, যদি ওই যে ফেসবুকের মতো ইয়ে করে রাখতে চান সেটাও করা যায়, ইমোজি অ্যাড করা যায়। ওকে, একটু নিচে নামিয়ে দিই।
ঠিক আছে, আমরা পাবলিশ করে দেই। শিডিউল করেও রাখা যায়, আপনারা হচ্ছে ডেট টাইম অনুযায়ী শিডিউল করে দিতে পারেন। তো আমাদের এই আর্টিকেলটা আমরা ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, বা বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারি। এখান থেকে লিঙ্কটাকে কপি করে আপনারা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবেন। আবার আপনার কানেকশন যারা আছে তাদেরকে মেসেজ করে বলতে পারেন যে আপনি এরকম একটা আর্টিকেল লিখেছেন। আচ্ছা, এই হচ্ছে আমার আর্টিকেল, যেটা এইমাত্র হচ্ছে আমরা লিখে পাবলিশ করলাম। তো এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে যদি কোনো এডিট করার প্রয়োজন পড়ে, এখান থেকে এডিট করা যায়। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা দেখতে পাবো, ভিউ পোস্টে গেলে পুরো পোস্টটা হচ্ছে এভাবে দেখতে পাবো। এখান থেকে ক্লিক করলে আর্টিকেলে সবাই চলে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে নিয়মিত পোস্ট বা আর্টিকেল রাইট করতে পারেন। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। প্রশ্ন নেই? খাইরুজ্জামান। হুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্ন এটাই যে মনে করেন আমি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, মনে করেন বাংলাদেশের রিসেন্টলি যে কোনো একটা ঘটনা সম্পর্কে। তো এইটার সম্পর্কে যদি আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করি, তো এটার ব্যাপারে আর্টিকেল লিখে দিতে পারবে কিনা? হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিকে যেভাবে হচ্ছে কমান্ড দিবেন সে সেই অনুযায়ী কাজ করবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, এতটুকু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আলী। ইমরান আলী। শুনতে পাই না। হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ, বলেন। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম ওই যে আমার আহ, যে এখানে যে পোস্টটা করলেন, হ্যাঁ, লিঙ্ক দেওয়ার যে অপশনটা ফাইবারে বা ফেসবুকে বা অন্য কোথাও ইমরান আলী, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না।
লিংক, লিংক যেটা দেখালাম হাইপার লিংক, হ্যাঁ, তারপর বুঝি নাই কি প্রশ্ন ছিল। ইমরান আলী। হ্যালো। জি বলুন। বোঝা যায় না তো কথা। আনোয়ার হোসাইন। বললাম। হ্যালো। জি বলুন। ম্যাম, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, লিঙ্কডইন আইডি যদি আমার যে পর্যন্ত এই রানিং না হয় এই পর্যন্ত তো আর আমরা লিঙ্কডইনে ওই যে সার্চ জিপিএ এটা তো আর করতে পারতেছি না। পোস্ট তো করতে পারছেন, আইডি সেট আপ হয়ে যাওয়ার পরে পোস্ট তো করা যাচ্ছে, পোস্ট করতে তো বাধা নাই। যে আমি তো ওই আইডিতে তো ওটা তো আপনি রেজিস্ট্রেটেড, যেমন কালকে ভোটার আইডি কার্ড, আমার ফেস, এটা ওরা করে সাবমিট করছি। ওরা একটা মেইল দিছে আমাকে, 5 ডেজ ওয়েট করতে বলছে। আচ্ছা, আপনারটা রেস্ট্রিক্টেড থাকলে এটা রিকাভারি না হওয়া পর্যন্ত তো আর কিছু করা যাচ্ছে না। রিকাভারি হলে পরে তারপরে কাজ করতে পারবেন। কিন্তু এখন আমার এই যে 4 জিবি জিপি কি চ্যাট এটা, জিপিটি। যে এটা আমি একটা করেছি, আমার ওই অ্যাকাউন্ট ওপেন করেছি এবার, বুঝছেন? জি। আরো 2-3 দিন আগে আমি অ্যাকাউন্ট ওপেন করছি, কিন্তু আমাদের লিঙ্কডইন আইডি যদি না চালাইতে পারে তাহলে তো আমার 4 জিপিটি তো এটা তো আর বর্তমানে তো আর ইউজ করতে পারতেছি না। কেন আপনার শুধু লিঙ্কডইনেই কেন চ্যাট জিপিটি ইউজ করতে হবে? চ্যাট জিপিটি তো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোনো টেক্সট কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনি এই টুলের হেল্প নিতে পারেন। আপনি ও। ফেসবুকে একটা পোস্ট করবেন, ওই পোস্টের কন্টেন্টও আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিতে পারেন। ও, তাই না? হুম, হুম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। বাহাউদ্দিন। বাহাউদ্দিন। বাহাউদ্দিন খোকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম, ভাই, একটু বলুন ভাই। একবার দেখতে চাচ্ছিলাম। অ্যাড করলেন ওইটা আবার একটু দেখতে চাচ্ছিলাম। আপনার কথা বুঝি নাই। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হাইপার লিংকের বিষয়টা আবার একটু দেখতে চাচ্ছিলাম। আবার দেখতে চাচ্ছেন? জি এটা জি। তো রেকর্ড না করা কালকে আছে, ভিডিও দেখে। রেকর্ডিং দেখে নিয়েন। আচ্ছা, হাইপার লিংকে কি আপনার ওই লিংকটা আমি যদি ফেসবুক লিংক দেই, ফেসবুকের ওখান থেকে লিংকটা কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে, এই তো? জি। আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনারা তো প্রশ্নই করেন না, প্রশ্ন করেন না মানে হচ্ছে আপনারা ক্লাস প্র্যাকটিস করেন না। যদি ক্লাস প্র্যাকটিস করতেন অবশ্যই আপনাদের প্রশ্ন থাকতো, প্রবলেম পড়তেন, প্রশ্ন করতেন। খায়রুজ্জামান। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলতেছিলাম, আমি প্রশ্ন আগে একটা তো করছি, এখন ওই যে হাইপার লিঙ্কের ব্যাপারটা, এটা ফেসবুক, লিঙ্কডইন বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ইউআরএলটাও এখানে কপি করে বসাই দিতে হবে, এতটুকু বুঝছি। বাট
মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট গুলা, যেমন ফাইবার বা ফ্রিল্যান্সার, এদের ব্যাপারে জানি কি বলতেছিলেন, এটা আমি একটু বুঝি নাই। বা ওই সেম সেম ইয়া, মানে সেম ভাবে ওই ওদের মার্কেট প্লেসের যে গিগের ফাইবার লিঙ্কটা বা, আমরা এখানে দিয়ে দিতে পারি। ও গিগের লিঙ্কটা ওইখানে দিলে হবে? জি। ও, আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কিছু জানার আছে কিনা? গাজী ইনামুল, আপনার তো মাইক্রোফোন আনমিউট করার অপশনই পাই না আমি। আপনি কোন ডিভাইস থেকে জয়েন হয়েছেন? গাজী ইনামুল, আপনার কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার ক্লাসে লিঙ্কডইনে 3টা করলাম, হ্যাঁ, এগুলো সেভাবে একটা লিঙ্কডইনের একটা অ্যাকাউন্টও খুলছিলাম, তো আজকে হঠাৎ ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে টেম্পোরারি। আমি ক্লাসগুলোকে, আমি অবশ্য ভিডিওগুলোকে নিয়ে আমি এতে রেখেছি। আমি কি অন্য একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আরেকটা কি করতে পারি লিঙ্কডইন অ্যাকাউন্ট? জি না, আপনার যেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেখানে আপনার স্মার্ট কার্ডের ছবি সাবমিট করেন, জি জি। ওখানে ভেরিফাই করে নেন। ওই, যদি সাকসেসফুলি সাবমিটেড হয় আপনাকে টাইম বলবে। তো দেখা যায় যে আপনার 3 সপ্তাহ ওয়েট করা লাগে। নর্মালি দেখা যায় যে 21 দিন জি পরে গিয়ে এটা অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো তার আগে আর অন্য জি কোনো জি। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন না। যেটা করবেন সেটাও রেস্ট্রিক্টেড হবে। ও, থ্যাংক সুতরাং ইউ। যেটা ঠিক আছে আছে। সেটাকে রিকভারি করতে হবে আগে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।